হরে কৃষ্ণ। প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ, শ্লোক 4-5-6। অত্রসুরা মহেশাসা ভীমার্জুন সমাযুধে যুযুধান বিরাটচ্চ দ্রুপদাচ্চ মহারথ। দৃষ্টকেতুচ্চেকিতান কাশীরাজচ্চ বীর্যবান পুরজিৎ কুন্তিভোজচ্চ সৌবচ্চ নরপুঙ্গবা যুধামন্যুচ্চ বিক্রান্তোত্তমৌজাচ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াচ্চ সর্বএব মহারথ। দুর্যোধন বললেন, এখানে সেনাবাহিনীর মধ্যে পাণ্ডব পক্ষীয় শ্রেষ্ঠ বীরগণকে দেখতে পাবেন। এই সেনাবাহিনীতে যুদ্ধে ভীমার্জুনের সমান মহাধনুর্ধর বহু বীর আছেন। সাত্যকী, বিরাট, মহারাজ দ্রুপদ, ধৃষ্টকেতু, চেকিতান, বীর্যশালী কাশীরাজ, কুন্তিভোজ, পুরজিৎ, নরশ্রেষ্ঠ সভ্য, বিক্রমশালী যুধামন্য, পরাক্রান্ত উত্তমৌজা, সুভদ্রা পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পুত্রগণ, এরা সকলেই মহাযোদ্ধা। কৃষ্ণ। পাণ্ডব পক্ষীয় বীরগণের নাম উল্লেখ করতে গিয়ে দুর্যোধন কোথাও বিশেষণ প্রয়োগ করেছেন, কোথাও আবার করেননি। বীর্যবান কাশীরাজ, নরপুঙ্গব সভ্য, বিক্রমশালী যুধামন্য, বীর্যবান উত্তমৌজা প্রভৃতি। এর সঙ্গে বিশেষণহীন কেবল নাম অর্থাৎ গুণহীন যেটাকে বলা হয় সাত্যকী, বিরাট, ধৃষ্টকেতু, চেকিতান, কুন্তিভোজ, পুরজিৎ, অভিমন্যুর এবং দ্রৌপদীর পুত্রগণের ক্ষেত্রে বিশেষ্য নেই। বিশেষণ হচ্ছে সুভদ্র অর্থাৎ সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদী অর্থাৎ দ্রৌপদীর পুত্রগণ। দুর্যোধনের মানসিক স্থৈর্যের অভাব হেতু এই বিশৃঙ্খলায় কথা মনে করা যুক্তিযুক্ত হবে না। দশম শ্লোকে আবার দুর্যোধনের উক্তি স্মরণীয়, অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্ম ভিরক্ষিতম। আমরা যদি শব্দ টিকাগুলো একটু দেখি, ধৃষ্টকেতু ছিলেন চেদিরাজ শিশুপালের পুত্র। সাত্যকী যদুবংশীয় ক্ষত্রিয় বীর, চেকিতান যদু বংশীয় বীর ছিলেন। সুপণ্ডিত জগদীশচন্দ্র ঘোষ লিখেছেন, কুন্তিভোজ, পুরজিৎ একই, বিভিন্ন ব্যক্তি নহেন। কুন্তিভোজ হচ্ছেন লৌকিক নাম, ইনি ভীম সেনাদের মাতল। আমরা এই মত সমর্থন করি না। কুন্তি ছিলেন যাদব বংশীয় রাজা সুরসেনের কন্যা। সুরসেন সন্তানহীন কুন্তিভোজকে এই কন্যাদান করেছিলেন। কুন্তিভোজ কুন্তির পালক পিতা, সুতরাং সম্পর্কে পাণ্ডবগণের মাতামহ। পুরজিৎ পৃথক ব্যক্তি, ইনি পাণ্ডবগণের মাতল। মহারথ বলতে বোঝায় যে বীর শাস্ত্রে প্রবীণ এবং একাই 10,000 ধনুর্ধরের সঙ্গে যুদ্ধ করতে সমর্থ, তিনিই মহারথ। তাই বলা হচ্ছে, ১০ সহস্রাণি যুধয়েদ যস্তু ধনের নাম শস্ত্রশাস্ত্র প্রবীণচ্চ মহারথ ইতি শ্রিতা।